হাই, তো আজকে বানাচ্ছি আমি বাদশাহী পটল। এটা সচরাচর আমরা নর্মাল যেরকম পটলের তরকারি খাই বা পটলের দোরমা, সেটা নয়, এটা একটু ডিফারেন্ট। তো পটলগুলোকে আমি ফার্স্টে এইভাবে কেটে নিয়েছি, মানে গোটা গোটাই রেখেছি, গাগুলো একটু চিড়ে চিড়ে নিয়েছি। তারপর একটা বাটিতে 500 ml দুধ দিয়েছি, সেটাকে বেশ খানিকটা দুধটা ফুটে আসার পর তারপর ওতে আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি, তোমরা লেবু দিয়েও কাটাতে পারো। তো তারপর ছানাটা ভালো করে ধুয়ে নিয়েছি, মানে জল ছেঁকে নিয়ে একদম ভালো করে ধুয়ে নিই। আমি একটু চামচ দিয়ে ছানাটাকে এরকম করে দিচ্ছি। দেন তারপর কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে একদম সুন্দর করে ভেজে নিতে হবে, মানে একদম পুরো ভেজে, একদম এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে পটল যেন একটুও কাঁচা না থাকে। টোটালটাই এরকমভাবে তেলে সুন্দর করে ভেজে নিয়ে তারপর ওই তেলের মধ্যে বেশ খানিকটা জিরে দিতে হবে, ফোড়ন, জিরে, তেজপাতা ফোড়ন দিতে হবে। আর আমি গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম ফোড়নে, তো তোমরা গরম মশলাটাও ফোড়নে দেবে, ভালো লাগে, একটা সুন্দর গরম মশলার একটা সেন্ট হয়। তো তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে। টমেটোগুলো আমি একদম স্লাইস করেই কেটেছি। টমেটোগুলো দিয়ে একটু নুন দিয়েছি এতে, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, একটা সুন্দর গ্রেভি টাইপের আসে। তারপর এতে পরিমাণ মতন আদা বাটা দিতে হবে, তোমরা তোমাদের পটলের কোয়ান্টিটি অনুযায়ী আদা বাটা দেবে। আমি 1 চামচই দিয়েছি, আমার 1 চামচ না, আমার 1.5 চামচ মতন, এতে আমার মনে হয়েছে যে হয়ে গেছে ঠিকঠাক। তো তারপর বেসিক যে মশলাগুলো, যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, এতে আমি ধনের গুঁড়োটা ইউজ করিনি। তো আর হচ্ছে সাথে আমি একটু দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা যদি ঝাল খাও তো সেক্ষেত্রে তোমরা এমনি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। তো আমি খুব একটা ঝাল খাই না, আর এই রান্নাটা খুব একটা বেশি ঝাল ভালোও লাগে না, তো সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই অ্যাড করেছি। তো তারপর মশলার সাথে ভালো করে পটলটা কষাতে হবে সুন্দর করে, একদম মানে জাস্ট মানে মশলাটা যেন সুন্দর পটলের গায়ে গায়ে মিশে যায়। তো তারপর যখন কষানো কমপ্লিট, তারপর আমি হাত দিয়ে ম্যাশ করে করে ছানাগুলো এতে অ্যাড করে দিচ্ছি। ছানাটা এই স্টেজেই দেবে, কারণ ছানার যে একটা গন্ধটা যাতে মানে পুরো তরকারিটার মধ্যে একটা হয়, তো সেটার জন্যই। আর একটা আমি আলু সিদ্ধ করে সেটাও ম্যাশ করে আমি এতে দিয়েছি। আর এতে খুব বেশি জল ইউজ করার দরকার নেই, এটা অল্প জলেই হয়ে যাবে, সামান্য দেবে, কারণ এর থেকে জল বেরোবে, চাপা দিয়ে যখন তোমরা রাখবে তখন অটোমেটিক একটু জল বেরোবে। তো তারপর জলটা ফুটে আসলে মিষ্টিটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে, আর নামানোর সময় একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে খাবে। আমি এটা ভাত দিয়ে খেয়েছি, তোমরা রুটি, পরোটা, লুচি যা দিয়ে খাবে, খেতে দুর্দান্ত লাগবে, তোমরা ডেফিনেটলি